চট্টগ্রামে আনা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের মরদেহ। বৃহস্পতিবার বিকেলে তার মরদেহ বহনকারী হেলিকপ্টার ঢাকা থেকে নগরীর এম.এ. আজিজ স্টেডিয়ামে এসে পৌঁছে। শুক্রবার জুমা নামাজের পর নগরীর জামিয়াতুল ফালাহ জামে মসজিদে প্রথম ও রাউজানের গহিরায় দ্বিতীয় জানাজা হবে। আসরের নামাজের পর দাফন করা হবে পারিবারিক কবরস্থানে। আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামের আকাশে বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের মরদেহ নিয়ে আসা হেলিকপ্টার দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়েন বিএনপির নেতাকর্মীরা। গত শতকের 60-এর দশকে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা আব্দুল্লাহ আল নোমান মুক্তিযুদ্ধ, শ্রমিক রাজনীতি পেরিয়ে হয়েছিলেন রাজনৈতিক দলের নেতা। পরে সংসদ সদস্য এবং মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নগর বিএনপির সভাপতি থেকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হন। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বলেন, আমরা প্রকৃত অর্থেই একজন নিরহংকার পরোপকারী রাজনীতিবিদকে হারালাম। এরশাদ বিরোধী আন্দোলনে যখন চট্টগ্রামের বাঘা বাঘা নেতা মন্ত্রীরা সব দল ত্যাগ করে পালিয়েছিলেন, বিএনপিকে নেতৃত্ব শূন্য করেছিলেন, সেদিন সেই নেতৃত্ববিহীন দলকে সুসংগঠিত করেছিলেন। নেতাকর্মীরা আরও জানান, আব্দুল্লাহ আল নোমানের সাথে দীর্ঘ প্রায় 6 দশকের রাজনৈতিক জীবনে প্রতিপক্ষের সঙ্গেও কখনো বৈরী সম্পর্ক হয়নি। বিরোধিতা ছিল কেবল রাজনৈতিক পরিমণ্ডলে। আব্দুল্লাহ আল নোমান সাহেব শুধুমাত্র যে চট্টগ্রামবাসীর নেতা ছিলেন না, মানে পুরো বাংলাদেশের মানুষের নেতা ছিলেন। তিনি এই চট্টগ্রামের একজন অভিভাবক। চট্টগ্রাম আজকে তার মৃত্যুতে অভিভাবক শূন্য হয়ে পড়েছে। আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান বলেন, তিনি ছিলেন দল অন্তঃপ্রাণ নেতা। তার মৃত্যুতে দেশ ও জাতীয়তাবাদী দল এক ত্যাগী, সাহসী, সংগ্রামী সজ্জন ও বর্ণাঢ্য রাজনীতিবিদকে হারালো। আমরা যেখানে যেখানে দাঁড়িয়ে আছি চট্টগ্রামে, সেখানেই তার স্পর্শ। আর সেজন্য তিনি আমার শুধু বাবা নন, এই জায়গাটি আমার স্পষ্ট করে আমি সবাইকে বলতে চাই, তিনি আপনাদের, শুধু আমার নন। অতএব আমি শুধু মুখপাত্র আপনাদের হয়ে কিছু বললাম, এতটুকুই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত বলেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে আব্দুল্লাহ নোমানের ভূমিকা অপরিসীম। দেশের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তার অবদান দেশ, জাতি ও দল চিরদিন মনে রাখবে। এরকম রাজনীতিবিদ খুব পাওয়া মুশকিল, যে পুরাটা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা অথবা ইভেন বলা যায় যে 20 ঘন্টা উনি রাজনীতির পেছনে ব্যয় করতেন। চট্টগ্রাম নগরীর জামিয়াতুল ফালাহ জামে মসজিদে প্রথম ও রাউজানের গহিরায় দ্বিতীয় জানাজা শেষে বাদ আসর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বিএনপির এই কেন্দ্রীয় নেতাকে। মঙ্গলবার ভোরে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ নোমান। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।